আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আলাপ আলোচনা হলো ভারতকে নিয়ে। ভারত যে আগ্রাসী ভূমিকা পালন করতে যাইতেছে এবং কি 5ই আগস্টের পর থেকে যে আগ্রাসী ভূমিকা ভারতে পালন করতেছে, এটা কিন্তু মেনে নেওয়ার মতো না। কারণ ভারত হলো দুই মুখের সাপ। আমাদের শত্রু কিন্তু অন্য কোনো রাষ্ট্র না, আমাদের শত্রু অন্য কেউ না। আমাদের শত্রু, আমাদের মিত্র যে ভারত আছে, সেই ভারতেই হলো আমাদের শত্রু। ভারত আমাদেরকে পিছন থেকে সবসময় ছুরি মারতেছে এবং কি স্বাধীনতার পর থেকে তারা আমাদের সাথে ছুরি মারতেছে পিছন দেয়া, এবং কি আমাদেরকে বুঝতেও দেয় না। কারণ ভারত যে আগ্রাসী ভূমিকাটা পালন করতে যাইতেছে, আজকে একটা বৈঠক হলো, তাদের দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী নাকেরা আছে, উনি যে একটা কথা বললো, চীন এবং বাংলাদেশ, তারপর আপনার হলো ওই যে ইসরায়েল ফিলিস্তিন, তাদের উদাহরণ দিয়ে একটা কথা বললো যে বাংলাদেশের উপরে দৃষ্টি রাখনের জন্য, পর্যবেক্ষণ করার জন্য, বাংলাদেশের উপরে নজরদারি করার জন্য, এবং কি তাদের সেনাবাহিনীদেরকে টেও করে দিছে, অর্ডার দিয়ে দিছে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। তাহলে যুদ্ধটা কার সাথে হবে, কি জন্যে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য অর্ডার দিয়ে দিল? এটা আমরা কার সাথে যুদ্ধ করবে, কেন যুদ্ধ করবে? আমাদের বাংলাদেশের সাথে। আমরা তাদের সাথে কি করেছি যে তাদের সেনাবাহিনীদেরকে অর্ডার দিয়ে দিল আমাদের সাথে এও করার জন্য, তারা দৃষ্টিভঙ্গি আমাদের দিকে রাখার জন্য। এই ইসরায়েল আর ফিলিস্তিনের উদাহরণ দিয়ে দিল। কেন এটা করবে? কেন তারা আমাদের সাথে যে আচরণটা করতেছে, এটা হলো সম্পূর্ণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন। এটা তারা আমাদের সাথে সম্পর্ক তারা কি রাখতে চায় না ছিন্ন করতে চায়, এটা আমরা জানতে চাই। আমরা বাঙালি হিসাবে এটা জানতে চাই। আর আমরাও বলতে চাই আমাদের সেনাবাহিনীদেরকে, যেমনভাবে আমাদের সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা করছে ফ্যাসিস্ট সরকার সরানোর জন্য, তেমনভাবে আমাদেরকে জানি আবার সজাগ দৃষ্টি রাখতে হবে সেনাবাহিনী সহ, এবং কি আমাদের বাংলাদেশের যত নাগরিক আছে সকলেরই সজাগ থাকতে হবে। কারণ ভারত আমাদের পুরনো একটা শত্রু। তারা যে লোক, তারা নাফরমান মানুষ পৃথিবীর বুকের মধ্যে আর নাই। তারা আমাদের যদি বন্ধুই হতো, তাহলে এই যে ঘুমন্ত মানুষ যখন ঘুমিয়ে গেছে তখন এই যে পানিটা ছাড়িয়ে দিল, তাহলে তারা আমাদের কেমন বন্ধু? আর পাকিস্তান হলো আমাদের শত্রু, তার বাদেও তারা আমাদের বিপদের সময় সহযোগিতা করার জন্য আগে আসছে। তাদের দেশে নাই খাবার, নাই বস্ত্র, তারপরেও তারা আমাদেরকে সাহায্য করার জন্য আগে আসছে। এই জন্যে পাকিস্তানকে ধন্যবাদ দিই। আমরা যারা শত্রু ভাবি, সেই পাকিস্তানেই কিন্তু আমাদের প্রকৃত বন্ধু। তাই বলতে চাই সেনাবাহিনীকে আমাদের দেশের, আপনারাও নজর রাখবেন ভারতের এরিয়ায়। জানি ভারতের কোনো সেনা, কোনো দিয়েছে আমাদের বাংলাদেশের দিকে যদি একটা গুলি ছুড়ে, আমরা পাল্টা 5টা গুলি ছুড়ব। ওদের গুলি দিয়ে ওদেরকে জবাব দিতে হবে। আর ওদের গোলামি করা যাবে না। ওদের গোলামি আমরা করবো কেন? ওরা আমাদের গোলামি করবে। ওরা আমাদের কাছে যা নিচ্ছে তার 3 ভাগের 1 ভাগের 1 কোনাও আমাদেরকে দেয়নি। তারা আমাদের কি কি দিয়েছে? বর্ষাকালে আমাদেরকে পানি দিয়েছে। আমাদের দেশে অভাব তারাই অভাবগ্রস্ত করেছে আমাদেরকে চায় তাদের কাছে হাত পাতার জন্য। আমরা কি ভিক্ষুকের জাতি যে তাদের কাছে আমাদের হাত পাততে হবে যে আমাদেরকে দাও? আমরা কি নেই? আমরাও তো আছি। তাহলে আমরা তাদের কাছে হাত পাতবো কেন? আর তারা যে বর্ষাকালে আমাদেরকে দিয়েছে, পানি দিয়েছে, আমরা কি দিয়েছি তাদেরকে? আমরা গ্যাস দিয়েছি, অনেক কিছু দিয়েছি তাদেরকে। আমরা পর্যাপ্ত পরিমাণ সবসময় আমাদের দেশের অনেক কিছু তারা নিয়ে যায়, আমাদেরকে তার বিনিময়ে কিছু দেয়? কিছুই দেয় না আমাদেরকে। তাদের সাথে যে আমাদের তিস্তা চুক্তি আছে, সেই তিস্তা চুক্তি এখন যদি তারা বাস্তবায়ন করে নাই, তাহলে তারা কেমন মির্জাফর? তারা হলো মির্জাফর। যেমন নবাব সিরাজউদ্দৌলার সাথে মির্জাফরের
করছি তেমন ভাবে তারাও আমাদের সাথে বেইমানি করতেছে। আমরা বলতে চাই ভারতের এদিকে যে গ্যাস লাইনটা আছে এই গ্যাস লাইনটা আমাদের বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হোক। ওদেরকে কোনো গ্যাস দেওয়া হবে না। ওরা আমাদের গ্যাস নিয়ে ওরা এলএনজি করে আবার আমাদের কাছে বেশি দাম দিয়ে বিক্রি করে। আমাদের গ্যাস আবার আমাদের কাছেই বিক্রি করে। কেন? আমাদেরটা আমরাই বাজারজাত করবো, আমরাই বিক্রি করবো, আমরা তাদেরকে গ্যাস দিব না। তাই ডাক্তার ইউনূস সাহেবকে বলতে চাই যে গ্যাস ভারতকে দিয়েছেন সেটা বন্ধ করে দেন। দেখি ভারত আমাদেরকে কি করতে পারে। ভারতের কোনো পণ্য আমরা নিব না। প্রয়োজন হলে না খেয়ে থাকবো। ভারতের কাঁচামরিচ, পেঁয়াজ, আলু কোনো কিছুর আমরা প্রয়োজন নেই। আমরা পাইলে খাবো, না পাইলে খাবো না। তা ভারতের কাছে আমরা মাথা নত করবো না। কারণ ভারত হলো দুই মুখের সাপ। না হলে সেনাবাহিনীদেরকে কিভাবে অনুমতি দেয় যে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও? কার সাথে যুদ্ধ করবো? আমরা কি হাত পাও খুলিয়ে পেয়ে দিচ্ছি? আমাদের কি হাত পাও নেই? আমরাও জবাব দিব, পাল্টা জবাব দিব, পাল্টা অ্যাকশনে যাব। প্রয়োজন হলে বাবরকে ছেড়ে দিব। তখন বুঝবো না কি মজাটা লাগে। সেভেন সিস্টারকে আলাদা করে দেবো ভারতকে। 7 রাজ্য আমাদের বাংলাদেশের অংশ বানিয়ে ফেলবো। তারা হলো বেঈমান। তাই বেশি কিছু বলতে চাই না। ভারতকে এটাই বলতে চাই যে তোমরা আমাদেরকে হুমকি দিও না। আমরা বললাম বাঙালি জাত, বীরের জাত। আমরা তোমাদেরকে ভয় পাই না। আমরা তোমাদেরকে ভয় পাই না, ভয় করি না তোমাদেরকে। আমাদের শক্তি আছে, হাতের মাঝে অস্ত্র নেওয়ার ক্ষমতা এখনো আছে। তোমরা যদি অস্ত্র বেশি থাকে, আমরা 500 হইলেও আছে। আমরাও পাল্টা জবাব দিতে পারবো। আমরা সক্ষমতা আছে। তাই বলতে চাই কারোর সাথে যুদ্ধ না, কারোর সাথে বৈরিত না, সবার সাথেই বন্ধুত্ব। এখনো দৃষ্টিভঙ্গিটা পাল্টাও, না হলে ভারত পুরা হয়ে যাবে। ভারতের কোনো অস্তিত্ব থাকবে না, কিন্তু রাজ্য না, বিচ্ছিন্ন হয়ে যাবে। ভারত পুরা হয়ে যাবে। তাই বলতে চাই মোদি, হিন্দুত্ববাদী সরকার তুমি, বিজেপি তুমি ভালো হয়ে যাও। মোদি, তুমি তো একজন চার দোকানদার ছিলা। তুমি চার দোকানদার হয়ে এখন প্রধানমন্ত্রী হয়ে বেড়াগিরি দেখাও না। একসময় ভাত খাইতে পাইছো না। তোমার ইতিহাস আমরা বাঙালিরা জানি না, তোমাদের ইতিহাস জানি। তোমাদের জাতীয় সঙ্গীত আমাদের হাতে ধরাইয়া দিচ্ছ না। তোমাদের দেশের সংবিধান আমাদের দেশে ধরাইয়া দিচ্ছিল না। এটাই তো করেছিল তোমরা। তোমরা তো হলো বেঈমান, জাতীয় বেঈমান। তোমরা আমাদের কখনো বন্ধু না, তোমরা আমাদের শত্রু। বলো আমরা মৌলবাদী না? আমরা মৌলবাদী। আমাদের দেশে তোদের কোনো হিন্দু অত্যাচারিত নির্যাতিত হয় কোনো সময় না। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সকলেই ভাই ভাই। বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, সকলের এই বাংলাদেশ। আপনি মুসলিমরা না, সকল ধর্মের লোকের, সকল গোত্রের লোকেরই এখানে সমান অধিকার আছে। তাই বলতে চাই মোদি ভালো হয়ে যাও, না হলে তোমার পীরের চামড়া থাকবে না। বাংলাদেশের মানুষ তবে না তোমার চামড়া উড়ায়া গরুর চামড়ার মতো লবণ লাগাই দেবেন, লবণ। তাই বলতে চাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।